আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ট্রাম্পের খেলা উল্টো হয়ে গেছে। তুইজ্জু মান্তাসা অতুজিল্লু মান্তাসা। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা, আর আমেরিকার সবচেয়ে শক্তিশালী এজেন্সিগুলো ইসরায়েলের মোসাদ এবং এমনকি ব্রিটেন সহ অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো গত 1 বছর ধরে ইরানে কাজ করছে, এখনও করছে, যাতে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়। কথাটা সত্য, সবাই জানে। ইরানের জনগণ রাস্তায় নামুক, সরকারের বিরুদ্ধে আন্দোলন করুক, আর সরকার পড়ে যাক, এটাই তাদের উদ্দেশ্য। ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি সবাই চায় ইরানের মানুষ এমনভাবে রাস্তায় নেমে আসুক যাতে সরকার ভয় পেয়ে যায়। তারপর কি হলো? তারা ব্যর্থ হলো। বলা হচ্ছে আলী খামেনিকে শহীদ করে দেওয়ার পর পুরো খেলাটাই উল্টো হয়ে গেছে। যারা ভেতরে ভেতরে গাদ্দারি করছিল তারাও চুপ হয়ে গেল, কারণ ব্যাপারটা অনেক বেশি বেশি হয়ে গেছে। খামেনিকে হত্যা করা হয়েছে। যারা খামেনির মৃত্যুর খবরে খুশি হচ্ছিল, সে গাদ্দাররাও যখন দেখল সাধারণ মানুষের উপর হামলা হচ্ছে, ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে, ভবন উড়িয়ে দেওয়া হচ্ছে, তখন তাদের বোধোদয় হলো যে তারা ভুল করেছিল। এখন আবার আমেরিকা ও ইসরায়েল চেষ্টা করছে যাতে ইরানে বিক্ষোভ হয় এবং সরকার বদলে যায়। কিন্তু যেখানে তারা এটা ঘটাতে চেয়েছিল সেখানে উল্টো আমেরিকার, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের খেলায় ব্যর্থ হয়ে গেছে। দেখুন, মিনিয়াপোলিস, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, শিকাগো, নিউ ইয়র্ক, বোস্টন, সান ডিয়াগো, আমেরিকার বিভিন্ন শহরে এখন মানুষ রাস্তায় নেমে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছে। লাখ লাখ মানুষ তার বিরোধিতা করছে। দেখুন এই জনসমুদ্র, এত মানুষ রাস্তায় নেমেছে যে গোনা সম্ভব না। পুরো বিশ্বের কাছে এই ভিডিওগুলো ভাইরাল হবে। যদিও এখনও মূলধারার মিডিয়া সেভাবে দেখাচ্ছে না, কিন্তু পরিস্থিতি অনেক গুরুতর। আমেরিকার জনগণই এখন ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। কিছুটা হলেও এই বিষয়টা আমেরিকার মিডিয়া কভার করেছে। আপনি এই ভিডিওটি দেখুন। এটা আমেরিকার সাধারণ মানুষ। এরা মুসলিম না, এরা হামাস না, হিজবুল্লাহও না, আর ফিলিস্তিনের সমর্থনেও নামেনি। এরা সবাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তা নেমেছে। তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে দাবি করেছে, ইরানের সাথে এই যুদ্ধ বন্ধ করো, আমাদের ট্যাক্সের টাকা নষ্ট করা বন্ধ করো, তুমি কোনো রাজা নও। এমনকি আমেরিকার মানুষ আকাশে বিমান উড়িয়ে বার্তা লিখে প্রতিবাদ জানিয়েছে। একটি প্লেনের পেছনে লেখা ছিল, ইউ আর নট এ কিং, তুমি রাজা নও, হি ইজ ইউর ড্যাডি। বোঝেন পরিস্থিতি কতটা গুরুতর। এই বিক্ষোভ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকার জনগণ রাস্তায় নেমে এসেছে। মিডিয়াকে চাপ দিয়ে এই খবরগুলো চাপা রাখার চেষ্টা করা হচ্ছে। গত 15 দিন ধরে ডোনাল্ড ট্রাম্প জয়ের ঘোষণা দিচ্ছিল, কিন্তু এখন অনেকেই বলছে যদি আবার এমন ঘোষণা দেয় তাহলে বুঝতে হবে সে আসলে পরাজিত হয়ে অস্থির হয়ে উঠেছে। এছাড়াও ইরানের মানুষও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাকে ওয়ার পিগ মানে যুদ্ধবাজ বলছে। বিশ্বজুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে। কিছু মানুষ বলছে পরবর্তী টার্গেট যেন কিউবা না হয়, কারণ আগে ডোনাল্ড ট্রাম্প কিউবা নিয়ে কঠোর অবস্থানের কথা বলেছিলেন। আবার অনেকের হাতে প্লেকার্ড ছিল, হ্যান্ডস অফ ইরান, মানে ইরানের উপর হামলা বন্ধ করো, তাদের ব্যাপারে হস্তক্ষেপ করো না। আরও স্লোগান ছিল ট্রাম্প মাস্ট গো নাও, মানে এখনই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রতিবাদকারীরা আমেরিকার সাধারণ মানুষ, যারা মানবিক দৃষ্টিকোণ থেকে এসবের বিরোধিতা করছে। সব মিলিয়ে ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করার যে পরিকল্পনা করা হয়েছিল, এমনকি সেখানে আমেরিকার প্রভাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা, সেটা উল্টো ফল দিচ্ছে। এখন উল্টো আমেরিকার ভেতরে বড় ধরনের অসন্তোষ দেখা যাচ্ছে এবং মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমেরিকার রাস্তায় আমেরিকারই মানুষ ইরানের পতাকা ওড়াচ্ছে। এই পতাকাটি রেজা শাহ পাহলভির সময়কার নয়, এটি বর্তমান আলী খামেনির সময়কার পতাকা, যেখানে আল্লাহ নাম লেখা আছে। আজ আমেরিকার মানুষ নিজেদের দেশে ইরানের পতাকা উড়িয়ে দেখাচ্ছে। তাদের মতে ইরান ন্যায়ের পথে আছে, ইরান কোনো অন্যায় করেনি, ইরানের জনগণ অপরাধী নয়, আর ইরান কোনো যুদ্ধ অপরাধী দেশ নয়। আর যারা বিভিন্ন জায়গায় বসে আলী খামেনিকে নিয়ে ব্যঙ্গ করে বা মুসলমানদের নিয়ে খারাপ কথা বলে, তাদের নিজেদের সীমা বুঝে কথা বলা উচিত। এখন যে ফুটেজ দেখানো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিশাল জনসমাগম। ড্রোন থেকে তোলা ছবিতে মানুষ এমনভাবে দাঁড়িয়ে আছে যে উপর থেকে স্পষ্ট লেখা দেখা যায়, ট্রাম্প মাস্ট গো নাও। এটি কোনো ব্যানার নয়, মানুষ নিজেরাই দাঁড়িয়ে এই লেখা তৈরি করেছে যাতে স্যাটেলাইট থেকেও দেখে বোঝা যায়। আমেরিকার মানুষ জোরে জোরে বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে সরে যেতে হবে, তাকে এখন চরম অপমানের মুখে পড়তে হচ্ছে এবং পুরো আমেরিকায় তার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। No more shipping Israeli cargo!
অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আরও এক ধাপ এগিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তেহরান একটি বিশ্ববিদ্যালয়ে হামলার পর তারা বলেছে, তোমরা আমাদের ইউনিভার্সিটি উড়িয়ে দিয়েছ, এবার আমরা ইসরায়েল ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোকেও লক্ষ্যবস্তু বানাবো। এছাড়াও বাহরাইনের একটি অ্যালুমিনিয়াম স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। তবে এসব ক্ষয়ক্ষতির তথ্য অনেক দেশ গোপন রাখার চেষ্টা করছে। বাহরাইন এবং সমস্ত আরব দেশগুলো তাদের ক্ষতি এমনভাবে লুকাচ্ছে যেন তাদের গোপন অঙ্গ। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা 24 ঘণ্টায় 15টি ড্রোন এবং কিছু মিসাইল প্রতিহত করেছে। লিখে রাখুন, এগুলো সব প্রোপাগান্ডা যে এত মিসাইল আটকেছে বা অত আটকেছে, কারণ যদি মিসাইল আছড়ে পড়ে তবে তা প্রকাশ করা হয় না। যারা ভিডিও বানিয়ে প্রমাণ দিচ্ছিল এবং দুনিয়াকে দেখাচ্ছিল যে কোথায় মিসাইল পড়ছে, তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে গ্রেফতার করে হত্যা করা হয়েছে, অনেককে গুম করে দেওয়া হয়েছে, যাতে ভয় সৃষ্টি করে তথ্য ছড়ানো বন্ধ করা যায়। আসুন আমি আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি, ইরাকের ভেতরে আমেরিকার ঘাঁটি কিভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। দেখেছেন ভিডিওটা? দেখেছেন তো? গোলাপি শুকুরের বক্তব্য মনে আছে? আর বেঞ্জামিন নেতানিয়াহুয়ের বক্তব্য মনে আছে? তারা বলেছিল ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কি সে ধ্বংস? ইসরায়েলের লক্ষ্য খুব পরিষ্কার, যদি সরকার পরিবর্তন করা না যায় তাহলে টার্গেট কিলিং করা। এর আগে ইরানের এক নিউক্লিয়ার বিজ্ঞানী দম্পতিকে হত্যা করা হয়েছে। এখন আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি এর এক কর্মকর্তাকে তেহরানে টার্গেট করে হত্যা করা হয়েছে। তেহরান ও আশপাশের এলাকা এমনকি কুম ও মাশহাদেও হামলা হয়েছে, যেখানে ইসরায়েল ও আমেরিকা বোমারু বিমান থেকে বোমা ফেলছে। পারমাণবিক বোমা নয়, বোমারু বিমান ব্যবহার করে সাধারণ বোমা হচ্ছে। দেখুন, نابود کرد نابود کرد این داره خودش میزنه دیگه یکی من باقی অন্যদিকে ইউনাইটেড স্টেট মধ্যপ্রাচ্যে 3500 স্পেশাল ফোর্স মোতায়েন করেছে, আর একই সময়ে ইরানের সাথে আলোচনার নাটকও করছে। এর আগে কিছু আরব নেতা ইসলামাবাদে পৌঁছেছেন এবং ইরান সদিচ্ছা দেখিয়ে পাকিস্তানকে 20টি ট্যাঙ্কারের অনুমতি দিয়েছে। পাকিস্তান এগুলো নিজে ব্যবহার না করে হয়তো অন্যদের কাছে বিক্রি করবে। এটাকে কেউ গুডউইল হিসেবে দেখছে, আবার কেউ সমালোচনা করছে। এটা ইরানের পক্ষ থেকে একটি সদিচ্ছা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে, আর হতে পারে যে আলোচনা শুরু হবে। হ্যাঁ, আমার নিজের মন থেকে তো কিছু বলতে পারি না, কিন্তু আরবের মন্ত্রী এবং শীর্ষ নেতাদের ইসলামাবাদে পৌঁছানো এই ইঙ্গিত দিচ্ছে যে আলোচনা হতে চলেছে। ইরান সব জায়গাতেই জয় পেয়েছে। খামেনির শাহাদাতের পরের সে বাক্যগুলো আমি কাউকে ভুলতে দিচ্ছি না। যখন আইআরজিসি বলেছিল, যখন শহীদ আলী লারিজানি বলেছিলেন যে পুরো দুনিয়া কেঁপে উঠবে, তেলের দাম বাড়বে, বাজার চড়া হবে, স্টক মার্কেট ক্র্যাশ করবে, সব ধোঁয়া হয়ে যাবে। এই তো দেখে নিন, গ্লোবাল মার্কেট পুরো দুনিয়ার বাজার। আমি আবারও বলছি, পুরো দুনিয়ার গ্লোবাল লেভেলের স্টক মার্কেট ধপাস করে মাটিতে আছড়ে পড়েছে। আমেরিকার যুদ্ধ বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন। এই প্রমাণটি দেখুন, আমেরিকার যুদ্ধ বিশেষজ্ঞরা বলেছেন যে আমেরিকা যদি সৈন্য নামায়, যদি খার্ক দ্বীপে সৈন্য নামায়, তবে এটি তাদের জন্য একটি ফাঁদ হতে পারে। তারা মার খেতে পারে, তাদের বড় ক্ষতি হতে পারে। কিন্তু আমেরিকার উপর ভরসা করা উচিত নয়। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। এটি আমেরিকান সরকারের লেটার হেড। ইউনাইটেড স্টেট তাদের মেরিন ও নৌবাহিনীকে নির্দেশ দিয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এই বড় প্যারাগ্রাফে সেই নির্দেশনা দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সরকারের পক্ষ থেকে নৌবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলা হয়েছে। অন্যদিকে ইউরোপ দাবি করেছে যে রাশিয়া ইরানকে যতটা বলছে তার চেয়ে অনেক বেশি সাহায্য করছে। ইউরোপের মতে রাশিয়া ব্যাপকভাবে ইরানকে সহায়তা দিচ্ছে। এছাড়াও B-2 বোমারু বিমান ইরানে বোমা ফেলেছে। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি, তারা বোমা ফেলেছে এবং ককপিট থেকে পাইলটরা যা বলছিল সেই কথোপকথন শুনুন। North 44 West 023, 220 block 240.
তাহলেই বুঝতে পারবেন কিভাবে B-2 বোমারু বিমানগুলো ইরানে বোমাবর্ষণ করেছে। ইরান অভিযোগ করেছে যে আমাদের পানির উৎসগুলোর উপর আবারও হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরাক সরকার জানিয়েছে ইসরায়েল ও আমেরিকার হামলায় তাদের পুলিশের 2 সদস্য নিহত হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়াতে জ্বালানি সংকট এতটাই বেড়েছে যে তারা তাদের মানদণ্ড কমিয়ে দিয়েছে। অর্থাৎ কোথাও থেকে যদি ভেজাল পেট্রোল বা নিম্নমানের ডিজেলও পাওয়া যায় তবে তারা আপাতত সেখান থেকেই তাই সংগ্রহ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।